ছিলাম। আমি যখন ক্লাস 9 এ পড়ি তখনই আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। আমরা 3 বোন। তখন আমাদের সংসারে অনেক ঝামেলা চলে আসে। ৫ বছর আগে অকালে বাবার মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পড়েন রাফিয়া সুলতানা আশা। উপায় না পেয়ে এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিঁড়িতে। তবে মায়ের অদম্য ইচ্ছা আর স্বামীর সহযোগিতায় অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। ছোটবেলা থেকেই বাবার স্বপ্ন ছিল চিকিৎসক হবেন আশা। বাবা চলে গেলেও সেই স্বপ্নের দেখা পেয়েছেন তিনি। চলতি বছর টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছে তার। বাবা ছাড়া অনেক বিপদের সম্মুখীন হই আমরা। আমার মা অনেক কষ্টে আমাদের এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। অনেক সাপোর্ট দিয়েছে আমাদের। আমাদের মানে বাবার পেশা ছিল কি, বাবা একটা স্কুলে ছিল, কিন্তু এমপিভুক্ত না হওয়ার কারণে সেখান থেকে বাবার আর কোনো অর্থের আমরা যোগান পাইনি। আমার মা কৃষিকাজ করে আমাদের এতদিন নিয়ে এসেছে। 3 বোনের ভরণ পোষণ পড়ালেখার দায়িত্ব আমাদের নিয়েছিল। তো এসএসসি যখন পরীক্ষা দিয়ে দিলাম তখন দেখতে পাচ্ছি যে আমার একজন সাপোর্টের দরকার হচ্ছে, আমার মায়ের খুব প্রেশার হয়ে যাচ্ছে। তখন আমার মা সিদ্ধান্ত নিল যে পার্শ্ববর্তী কোনো ইয়াতে যদি আমার মেয়েকে কারো ভালো মানুষের হাতে যদি তুলে দেওয়া যায়, আমার মেয়ে যেন আমার স্বপ্ন পূরণ করতে পারে, এই আশায় আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমার মা আমাকে বিয়ে দেয় ওখানে। আমার এই সফলতার প্রাথমিক স্তরে পৌঁছানোর সব থেকে যে আমাকে সাপোর্টটা দিছে সেটা হলো আমার মা। এর পরবর্তীতে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দিছে। শুধু এই দুজনের সাপোর্টে না, আমি যে প্রতিষ্ঠানে পড়ছি, যে কোচিংয়ে পড়ছি, প্রত্যেক টিচার তারা আমাকে অনেক সাপোর্ট দিছে। যেমন প্রাইমারি তো বলতে পারি আমাদের মাদের স্যার, মুজাফর স্যার বলছে যে আমার দ্বারা ভালো কিছু হবে, তারা ছোট থেকে বলতো। যখন হাই স্কুলে গেলাম, আবার একটা পার্শ্ববর্তী একটু কোচিংও পড়তাম, কোচিং হচ্ছে আমার হজরত স্যার ওখানে পড়াইতো, উনি আমাকে অর্থনৈতিকভাবে অনেক সাপোর্ট করছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার কাচন ডুমুরিয়া গ্রামে বাড়ি রাফিয়া সুলতানা আশার। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য মরহুম আশরাফ আলীর বড় মেয়ে। 3 বোনের মধ্যে বড় আশা। অন্য 2 বোন পড়াশোনা করছেন মাধ্যমিক ও প্রাথমিকে। বাবার মৃত্যুর পর সব দায়িত্ব এখন তার মায়ের কাঁধে। বিয়ে দিতে বাধ্য হলাম। আমার ছেলে নাই, আমার স্বামী নাই, বাইরে কোথায় যাইতে হবে, কোনো কাগজপাতি লাগবে, কে যাবে ওর সাথে? আমি তো মহিলা মানুষ, বাসায় থাকি, এই জন্য বিয়ে দিয়ে দিলাম। এখন ধরেন একটা কাগজ নিতে যাইতে হচ্ছে ঠাকুরগাঁয়, যাইতে হচ্ছে পীরগঞ্জে, যাইতে হচ্ছে রংপুরে। যেমন ভর্তি কোচিংয়ে রংপুরে 2-3 বার যাইতে হবে, কে যাবে আমার? সেনোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, পীরগঞ্জ বণিক উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্রতিবেশী স্কুল শিক্ষক তরিকুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আশা। বিয়ের পরও সবার সম্মতি নিয়ে পীরগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাশ করে পরীক্ষা দেন মেডিকেল ভর্তির। বাবার স্বপ্ন পূরণের চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান আশা। যখন আমার রেজাল্ট হইলো যে আমি গোল্ডেন আসলো, আমার বৃত্তি আসলো, যে এত ভালো রেজাল্ট করছে, মেয়েটাকে বিয়ে দিয়েছে, একটা মেয়েটার সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, এভাবে নষ্ট করে দিল, অনেক অনেক কথা বলছে, আমার পার্শ্ববর্তী বলছে, অনেক শিক্ষকও বলছে। তা উনিও যে আমাকে বিয়ে করছে সেও কিন্তু পিছপা হয়নি, বলছে আমাদের সময় হবে যখন একটা ভালো রেজাল্ট করবে, এখন আমাদের কিছু বলারই দরকার নাই, তুমি পড়তে থাকো, কারো কথা কান দেওয়ার দরকার নাই, তুমি পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ। বাবা বলছিল যে আমি যেন একজন ডাক্তার হতে পারি, গরিবের পাশে দাঁড়াইতে পারি, এরকম সময়। আমার বাবা কিন্তু একজন উদার মানুষ ছিল। আমাদের পরিবারের যে অবস্থায় হোক, মানুষকে সাহায্য করতে, গরিবদের সাহায্য করতে খুবই উৎসাহ ছিল। বিয়ের পরও পড়াশোনা করে মেডিকেলে চান্স পাওয়ার খবরে অনুপ্রেরণা নিচ্ছেন অন্য শিক্ষার্থীরা। আল মামুন জীবন, আজকের বালিরাঙ্গি।